বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, এই মানুষটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটা হচ্ছে মালাকুল মউত আজরাইল। জোরে বলেন না আল্লাহু আকবার। এই মানুষটা হচ্ছে মালাকুল মউত আজরাইল, আমার কাছে এসেছে। দেখি আমি আজরাইলের সাথে সরাসরি কথা বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার বাহির থেকে বললেন, আজরাইল আসো, ভিতরে আসো। আজরাইল আলাইহিস সালাম ভিতরে আসলেন। বিশ্বনবীজিকে বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। নবীজি মহান রব্বুল আলামিনের আদেশে আজকে আমি আপনার সামনে এসেছি। পৃথিবীর কোন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। শুধুমাত্র এই প্রথমবার আপনার কাছে যখন আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার দোস্ত আমার হাবিব যে পর্যন্ত তোমাকে অনুমতি প্রদান না করবে, সে পর্যন্ত তুমি আমার হাবিবের জান কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। যে পর্যন্ত অনুমতি প্রদান না করা হবে, সে পর্যন্ত আমার হাবিবের জানের উপরে তুমি আঘাত করতে পারবে না। আজরাইল খবরদার। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন। আজরাইলকে বললেন, ভাই আজরাইল, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? আজরাইল আলাইহিস সালাম বললেন, ফিস সামাইল উলা। জিবরাইল তো প্রথম আসমানে আছে ইয়া রাসূলুল্লাহ। প্রথম আসমান থেকে জিবরাইলকে খবর দেওয়া হলো। জিবরাইল খবর পেয়ে যখন নবীজির দরজায় উপস্থিত হয়, জিবরাইলের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কান্নায় নিজের দু চোখ ভাসিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এই পরিমাণ কান্না করতেছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, কোন জিনিস তোমাকে কাঁদায়? কেন তুমি কান্না করতেছো? তোমার কান্না করার কারণ কি? কি জন্য তুমি কান্না করতেছো? জিবরাইল আলাইহিস সালাম তখন বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, বিগত নবীদের কাছে তো আমি ওহী নিয়ে এসেছি 10 বার, 15 বার, 2 বার, 3 বার, 1000 বার, সর্বোচ্চ 1000 বার তো কোন নবীর জন্য আমি ওহী নিয়ে পৃথিবীতে অবতরণ করি নাই। কিন্তু একমাত্র আপনি বিশ্বনবী, আপনি একমাত্র নবী, যেই নবীর কাছে আমি 1500 বার ওহী নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। এত দীর্ঘ সময় ধরে যেই নবীর কাছে আমি ওহী নিয়ে এসেছি, সে নবী আর কোন নবী নয়, সে নবী আর কোন পয়গম্বর নয়, সে নবী হলেন আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই আপনি আমার সেই নবী, যে নবীর উপরে আমি 1-2 বার নয়, 10-20 বার নয়, 30-40 বার নয়, 100-200 বার নয়, 1500 বার আমি ওহী নিয়ে এসেছি আপনার উপরে বিশ্বনবী। এজন্য আমি কান্না করি। আমার আপনার দরদি নবী বিশ্বনবী এই কথা শুনে নিজের চোখের পানিটা ছেড়ে দিলেন। বিশ্বনবী অঝরে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীজিকে বললেন, ওগো নবীজি, আপনাকে কোন জিনিস কাঁদায়? আপনি কেন কান্না করেন? হ্যাঁ আমি বুঝলাম, হ্যাঁ আমি বুঝলাম, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, এজন্য আমি আর ওহী নিয়ে আসতে পারবো না, এজন্য আমি কান্না করতেছি। আপনি কেন কান্না করেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, জিবরাইল শোনো, আমি পৃথিবীর কোনো স্বার্থের জন্য কাঁদি না, আমি আসমানের জন্যও কাঁদি না, আমি মারা যাব সেজন্য আমি কাঁদি না, আমি কাঁদি একমাত্র আমার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। আমি মারা যাওয়ার পরে আমার উম্মতকে কে দেখে শুনে রাখবে? আমার উম্মত কার জিম্মাদারিতে অবস্থান করবে? আমার উম্মত তো আলাভোলা উম্মত থাকবে, ওরা তো দুনিয়া সম্পর্কে কোনো কিছু বুঝবে না। হায়রে, আমার উম্মতের কি হবে?
জিব্রাইল তুমি রব্বুল আলামিনের কাছে চলে যাও, রব্বুল আলামিনের কাছে থেকে যে পর্যন্ত ফয়সালা না আসবে সে পর্যন্ত আমি আজরাইলকে জান কবজ করতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে পর্যন্ত তোমার রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা না আসবে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে ইয়া রাসূলুল্লাহ, সে পর্যন্ত আমি তোমাকে জান কবজ করার অনুমতি দিব না। আজরাইল জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন, মহান রব্বুল আলামিনের আরশে আজিমে যখন চলে গিয়েছেন, মহান রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার হাবিব আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার হাবিব আজরাইলকে জান কবজ করার অনুমতি দিবে না যে পর্যন্ত আপনার হাবিবের উম্মতের জিম্মাদারি কেউ না নিবে, সে পর্যন্ত আপনার হাবিবের জান কবজ করার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল যাও, জিব্রাইল যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ ছাড়া, আপনার অনুমতি ছাড়া আপনার উম্মতের বিচার কার্যকর আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করবেন না। যখন আপনার কথা আসবে এবং আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার উম্মতের দেখভাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীরভাবে বুঝতে হবে, যখন জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীজির কাছে কথাটা পৌঁছে দিলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ চিত্তে নিজের জীবনকে বিলিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন অনুমতি দিয়েছেন বিশ্বনবী, এর আগে অনুমতি দেন নাই। কেন? কারণ বিশ্বনবী জানতেন যে আমার উম্মতের দায়িত্ব একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কেউ নিতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বেশি মহব্বত করতেন আমাদেরকে। মৃত্যুর সময় মৃত্যু ঘনিয়ে এসেছে, ওনার এই চিন্তা ছিল না আহারে আমি দুনিয়াতে কিভাবে থাকবো, আমি আখিরাতে যাব, আমার কি হবে। শুধুমাত্র উম্মতদেরকে নিয়ে চিন্তা করেছেন, একমাত্র আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবী আমাদের কাছ পর্যন্ত কিভাবে দ্বীনকে পৌঁছে দিয়েছেন এবং দ্বীনকে হেফাজত করা এটা যে আমাদের দায়িত্ব, এই কথাটাই আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে পৌঁছে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আসর, সূরা আসরের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু ওই সকল মানুষ ব্যতীত যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং হকের উপরে অটল অবিচল থেকেছে, তারাই একমাত্র হকের উপরে আছে, তারাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি গ্রহণযোগ্য এবং পৃথিবীর সকল ক্ষতি থেকে তারা আশ্রয় মুক্ত। মুহতারাম হাজিরিন, এজন্যই তো বলতেছিলাম হাদিস শরীফের মধ্যে এসেছে এই যে প্রথম শব্দ ওয়াল আসর, এই আসরের ব্যাখ্যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। এই হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কয়েকটি কথা বলেছে যে তোমরা পাঁচটি জিনিস চলে যাওয়ার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা তোমাদের যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে। এরপরের পয়েন্টে রাসূল কি বলেছে, অসিহহাতিকা ক্বাবলা সাকামিক, তোমরা তোমাদের সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বেই। এরপরে রাসূল বলেছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা তোমাদের ধনাঢ্যকে মূল্যায়ন করো তোমরা দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই। এরপরে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমরা তোমাদের ব্যস্ততাকে মূল্যায়ন করো, তোমাদের অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বেই। মুহতারাম হাজিরিন,
আজকে আপনারা এখন সবাই ফারেক আছেন, এই যে মাহফিলের আয়োজন আপনাদের অর্থায়নে করেছেন। আমি জানি ঝাওয়াল মসজিদ অত্যন্ত খুব বেশি স্বাবলম্বী মসজিদ না, এই মহল্লার মানুষগুলো একটু দরিদ্র, বাকি মনটা আল্লাহ পাক রব্বুল আলামিন একদম সাগরের মতো বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন সবাই। এটাই অনেক বড় জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না কার সম্পদ কিরকম ছিল, কে কোন পথে ব্যয় করেছে, কে কিভাবে ব্যয় করেছে, কোন দিকে তার সম্পদ খরচ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোই দেখবেন। সম্মানিত উপস্থিতি, এজন্যই বলতেছি যে এই যে একটা বিষয়, আপনাদের অবসর সময় এখন আপনারা পার করতেছেন, এত কষ্ট করে মাহফিল করলেন, এত বড় প্যান্ডেল করেছেন, দূর থেকে বক্তাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে মাহফিল এটা শুধুমাত্র আপনারা এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। এটা কিন্তু উচিত হয়নি আপনাদের, এটা কখনোই উচিত না। মুহতারাম হাজিরিন, এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের এই পয়েন্টটাকে আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। ও ফারাগাকা ক্বাবলা শুগুলিক, যখন ব্যস্ত হয়ে যাবেন তখন মনে হবে আহা, আমি যদি মাহফিলে বসতাম আমি দ্বীনের কিছু বিষয় শিখতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আমি দ্বীনের উপরে আমল করতে পারতাম। মুহতারাম হাজিরিন, এখন আমাদের কাছে অনেক কষ্ট লাগে, অনেক ভয় লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন কোরআনে কারিমের মধ্যে? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা আমার পথে আসো, তোমরা সিরাতে মুস্তাকিমের উপরে আসো। যদি তোমরা সিরাতে মুস্তাকিমের পথকে অনুসরণ করতে না পারো, বুঝবা তোমরা ভুল পথে আছো। এখন হয়তো বা সাময়িক সময়ের জন্য তোমাদের বাহিরের জগৎটা ভালো লাগতেছে, প্যান্ডেলের ভিতরটা ভালো লাগতেছে না, নিজেকে অনেক ব্যস্ত রেখেছেন। আমি পৃথিবীর মহা ব্যস্ত, মূলত আপনি কিছুই না। আজকের পৃথিবীর থেকে বিদায় নেন, আপনার জন্য পৃথিবীর কিছু থেকে থাকবে? বলেন, কিছুই থেকে থাকবে না। ঝাওয়াল গ্রামে আমি আসার পরে দেখেছিলাম, দীর্ঘদিন আমি যখন এখানে ছিলাম, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কমই ডাক এসেছে। বাকি আমি চলে যাব এই 2-1 মাস পূর্বে দেখলাম আল্লাহু আকবার, অনেকগুলো মানুষ আমাদের মাঝ থেকে হারায় গেল, অনেকগুলো মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকের মাহফিল থেকে আমি সেই মানুষগুলোর রূহের মাগফিরাত কামনা করছি। আমরা সবাই বলি আল্লাহ তাআলা যেন ওনাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলি আমিন। এই মাহফিলের উসিলা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের ফিরে আসতে হবে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে হবে, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে পাশে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই বলি আমিন। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে পাশে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিৎকার দিয়ে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন। সবাই বলি আমিন। এই মাহফিলকে কবুল করেন। সবাই বলি আমিন। মুসলমান ভাইরা রে আমার, সিরাতে মুস্তাকিমের উপরে আপনাকে আমাকে অটল অবিচল থাকতে হবে। পৃথিবীর কোনো অন্য কোনো পথকে আমাদের বেছে নেওয়া যাবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শিক্ষাই তো আমাদেরকে দিয়েছে, সে শিক্ষাই তো সাহাবায়ে কেরামকে দিয়েছে, সে শিক্ষাই তো তাবেঈদের দিয়েছে, সে শিক্ষাই তো তাবেঈদেরকে দিয়েছে, সে শিক্ষাই আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে দিয়েছে, সে শিক্ষাই সালফে সালেহিনদেরকে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ওহী যখন আসলেন, এই ওহীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিকে ইঙ্গিত করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে বুরাকের মাধ্যমে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। মসজিদে আকসা পর্যন্ত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গমন করলেন, সেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সকল পয়গম্বরদেরকে বিশ্বনবীজি একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, ওগো জিবরাইল শোনো, ওগো জিবরাইল শোনো, আজকে সকল পয়গম্বর একত্রিত হয়েছে, সকল পয়গম্বর মসজিদ আকসার মধ্যে এসেছে। আজকে এ সকল পয়গম্বরদের ইমামতি করবে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেখান থেকে আমার আপনার পয়গম্বরের নাম হয়েছে ইমামুল আম্বিয়া। সেখান থেকে আমার আপনার বিশ্বনবীর নাম হয়েছে ইমামুল আম্বিয়া, অর্থাৎ নবীদের ইমাম। আমরা তো সাধারণ মানুষের ইমাম, সাহাবীরা ছিলেন সালফে সালেহিনের ইমাম, অন্যান্য নবীগণ সাহাবীদের ইমাম ছিলেন, সালফে সালেহিনগণ তাবেঈদের ইমাম ছিলেন, তাবেঈনগণ আইম্মায়ে মুজতাহিদিনদের ইমাম ছিলেন। এভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা মুসল্লিদের ইমাম, সাধারণ মানুষের ইমাম। কিন্তু একমাত্র বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র যার উপাধি ছিল ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আমরা সবাই মহান রব্বুল আলামিনের জন্য জিকির করি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। आनमन बाशम के रोजे जंग बीनी पुश्तमन, आमनम कंदर मियाने खाके खूबीनी सरे, आमनम कंदर मियाने खाके खूबीनी सरे। मुसलमान भाईरा আমার গভীরভাবে বুঝতে হবে, বিশ্বনবী সেখানে ইমাম হয়েছিলেন। তখন থেকেই মসজিদ আকসা জেরুজালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়ে দিয়েছিলেন। মুসলমানদের জেরুজালেম কিভাবে মুক্ত হয়েছিল? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের কথা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধজাহানের বাদশা নিযুক্ত হলেন, অর্ধজাহানের খলিফা নিযুক্ত হলেন, খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতে গেলেই জেরুজালেমের মসজিদ আকসাকে স্বপ্নের মধ্যে দেখেন। স্বপ্নের মধ্যে দেখার পরে জেরুজালেমের মসজিদুল আকসা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকে, ওগো সিদ্দিক আকবর, ওগো ফারুক আজম, তুমি আজকে অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের খলিফা। তুমি বাদশা হওয়ার পরেও কিভাবে মসজিদ আকসা তোমার হুকুম থেকে বের হয়ে যায়? কিভাবে মসজিদ আকসা এখনো তুমি মুক্ত করতে পারো নাই? ইহুদিরা এখনো কেন মসজিদ আকসাকে চালায়? একথা যখন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খালিদ বিন ওয়ালিদকে ডাকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিনের কাছে আসে, বলে, ওগো খলিফা, আপনি কেন আমাকে ডেকেছেন? আপনি কি জন্য আমাকে ডেকেছেন? খালিদ বিন ওয়ালিদকে তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো খালিদ বিন ওয়ালিদ, আজকে আমি তোমাকে ডেকেছি কেন জানো? কারণ পৃথিবীর অর্ধজাহান পর্যন্ত আমরা খেলাফত কায়েম করেছি। আজকে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত
এমন কোনো জায়গা নাই যেখানে আমরা খেলাফত কায়েম করি নাই। এক হাদিসের মধ্যে বলেন, খালিদ বিন ওয়ালিদ খেলাফত কায়েম করতে 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 আটলান্টিক মহাসাগর পর্যন্ত চলে গিয়েছে। আটলান্টিক মহাসাগরের এক প্রান্তে গিয়ে ওই সাগরকে বলে এসেছে, সাগর তুমি শুনে রাখো, আজকে তোমার ওই প্রান্তে যদি কোনো মুসলিম কোনো ভূখণ্ড থাকতো, যদি কোনো মানুষ বসবাস করত, আমার খালিদ বিন ওয়ালিদ যেই খেলাফত কায়েম করেছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আমি খালিদ বিন ওয়ালিদের এই খেলাফতের ঝান্ডা, খেলাফতের অগ্রযাত্রাকে রুখে দেবার সাধ্য পৃথিবীর কোনো শক্তি ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম কথা খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন। খালিদ বিন ওয়ালিদ এরকম কথা যখন বললেন, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলা মাত্রই খালিদ বিন ওয়ালিদ তখন কি বললেন? খালিদ বিন ওয়ালিদ তখন বলেছিলেন, ওমরে ফারুক আপনি আমাকে বিদায় দেন, যে পর্যন্ত আমি খালিদ বিন ওয়ালিদের দুই হাত ধরা জেরুজালেম আল আকসা বিজয় না হবে সে পর্যন্ত আমার এই চেহারা আপনাকে দেখাবো না। খালিদ বিন ওয়ালিদ শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল আকসাকে মুক্ত করব, স্বাধীন করব, এরপরে আল আকসার চাবি আপনার কাছে হস্তান্তর করব। এছাড়া আমি খালিদ বিন ওয়ালিদ আপনার সামনে আসব না। আমি আপনার সাথে কথা দিয়ে গেলাম। খালিদ বিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000-এর একটা অশ্বারোহী বাহিনী খালিদ বিন ওয়ালিদের সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করলেন। যখন প্রেরণ করেছেন, ওইদিকে ইহুদিদের কাছে খবর হয়ে গিয়েছে ওমরের পার্টি, ওমরের দল আমাদের জেরুজালেমকে দখল করার জন্য রওনা হয়েছে। এ কথা শুনেই দেও ইহুদিদের বড় বড় পণ্ডিত যারা ছিল, বড় বড় আলেম যারা ছিল, আলেমদের মধ্যে পরামর্শ বসে গেল কিভাবে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া যায়। কিন্তু বড় বড় পণ্ডিতরা বলল, শোনো ইহুদি বংশ, শোনো, তোমরা আজকে যে কথা বলতেছো, তোমাদের যেই কথা এখানে উল্লেখ করতেছো, জেরুজালেম একদল মুক্ত করবে, আমাদের থেকে স্বাধীন করবে। এই স্বাধীন কারা করবে জানো? কারা করবে জানো? বলতেছে কারা করবে? আমাদের কিতাবের মধ্যে আছে এমন একজন বাদশা এই জেরুজালেমকে শাসন করবে, এই জেরুজালেমকে আমাদের থেকে মুক্ত করে নিয়ে যাবে। যেই বাদশার এক হাতে থাকবে উটের রশি, এক হাতে থাকবে পায়ের জুতা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কথা যখন বললেন, তখন ইহুদি গোষ্ঠী ওই খালিদ বিন ওয়ালিদের কাছে এসে বললেন, শোনো, তোমরা জেরুজালেমকে মুক্ত করবা, আল আকসাকে মুক্ত করবা, ঠিক আছে, সমস্যা নাই, বাকি তোমাদের সাথে কোনো পরামর্শ নাই। পরামর্শ হবে তোমাদের খলিফার সাথে, ওমরে ফারুকের সাথে। ওমরে ফারুক আসবে, জেরুজালেম আমরা ছেড়ে দিব, কথা দিলাম। এ কথা বলার পরে খলিফাতুল মুসলিমিনের কাছে যখন গোয়েন্দা পাঠানো হলো, গোয়েন্দা গিয়ে খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ইহুদিরা তো কথা বলে, আপনাকে সেখানে যাওয়ার জন্য বলে, আপনি এখন কি করবেন খলিফা? খলিফাতুল মুসলিমিন বলে, আমি যাব জেরুজালেমে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি জেরুজালেমে নিজে যাব। বুদ্ধিজীবীরা বলল, শোনো শোনো ওগো ফারুক আজম, শোনো, আজকে তুমি জেরুজালেমে অবতরণ করবা, আজকে তুমি জেরুজালেমে যাবা, তোমাকে তো ইহুদি বংশ মরুভূমির বালির মধ্যে হত্যা করতে পারে, তুমি একা কেন রিস্ক নিয়ে যাবা? তুমি একটা বাহিনী নিয়ে যাও তোমার সাথে। খলিফাতুল মুসলিমিন ওমর এত সাহসী ছিল, এত বীর পুরুষ ছিল, যার ব্যাপারে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহু আকবার বলেন। যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওগো রাসূল, আপনি যে খলিফাকে পেয়েছেন
আপনি যেই অমরকে পেয়েছেন ও তো সাধারণ কোনো অমর না, ও হচ্ছে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। তাই বলে সংরক্ষণ থাকেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজে ওহী ছিল, মেজাজে ওহী ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? বিশ্বনবী বললেন, আমি অমক মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। খলিফাতুল মুসলিমিন বিশ্বনবীজির জামা টেনে ধরেছে। জামা টেনে ধরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজির উপরে ওহী অবতীর্ণ করলেন। বিশ্বনবী, আপনি যেই সিদ্ধান্ত করেছেন আপনার সিদ্ধান্ত নয়, ওমরের সিদ্ধান্ত এখানে কার্যক্রম করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর না করেছে, আপনি যাবেন না ইয়া রাসূলুল্লাহ। ওমর যেখানে না করেছে তার কথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কে সেই ওমর? কে সেই ওমর? সেই ওমরকে তো তোমরা চিনলা না। এই ওমরের কথাই তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। এমন বিচার ব্যবস্থা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম করেছিল, এমন খেলাফত ওমরে ফারুক কায়েম করেছিল যে খেলাফতের মাধ্যমে ইহুদি থেকে নয়, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটা ধর্মাবলম্বীরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পেয়ে মগ্ন হয়ে গিয়েছিল, মুগ্ধ হয়ে গিয়েছিল। এ কেমন খেলাফতের ঝান্ডাবাহী ওমরে ফারুক, এ কেমন খেলাফত কায়েম করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ওমরে ফারুক বললেন, না না না, আমার কোনো বাহিনীর প্রয়োজন নাই। ইত্তাকিল্লাহ, আমি একমাত্র ভয় পাই আমার আল্লাহকে। পৃথিবীর কোনো শক্তির সামনে আমি মাথা নত করতে পারবো না। আল্লাহু আকবার বলে। পৃথিবীর কোনো শক্তির সামনে আমি মাথা নত করতে পারবো না। যেই শক্তি আসুক না কেন আমাকে দাবায় রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে রওনা করব জেরুজালেমের পথে। একজন গোলামকে নিলেন, একটা ঘোড়া নিলেন। ঘোড়া নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে বললেন, না, ঘোড়া নেওয়ার দরকার নাই, উট নাও, কারণ লম্বা সফর, আমরা উটের পিঠে আরোহণ করে যাব। একটি উট নিলেন, গোলামকে নিলেন। উট নিয়ে জেরুজালেমের পথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে ওই গোলামকে বললেন, গোলাম তুমি উটের রশি টানো। গোলাম উটের রশি টানে। উটের রশি টেনে যখন গোলাম নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলাম এবার তুমি থামো, তুমি এবার উটের পিঠে বসো, আমি রশি টানবো। আল্লাহু আকবার বলেন। তুমি এবার উটের পিঠে বসো, আমি রশি টানবো। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খামালুকুম, ইখওয়ানুকুম খামালুকুম। قال رسول الله صلى الله عليه وسلم ইখওয়ানুকুম খামালুকুম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই হাদিসের দিকে ইশারা করে গোলামকে বললেন, গোলাম তুমি নামো। গোলাম বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এটা কিভাবে সম্ভব? আমি উটের পিঠে বসবো, আপনি টানবেন, এটা কখনো সম্ভব হতে পারে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলাম শোনো, আল্লাহর হাবিব আমাকে যে শিক্ষা দিয়েছে, দুনিয়ার মানুষ জানে আমি মনিব, তুমি গোলাম, কিন্তু মহান রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, মহান রব্বুল আলামিনের রাসূলের শিক্ষা অনুযায়ী আমি সর্বপ্রথম তোমার ভাই, এরপরে তুমি আমার গোলাম। কথা বলেন আল্লাহু আকবার। আমি প্রথমে তোমার ভাই, এরপরে তোমার গোলাম, এরপরে তুমি আমার গোলাম। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন, গোলাম তখন উটের পিঠে
ওঠার জন্য বাধ্য হলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন উটের রশি ধরে টানতেছেন, গোলাম উটের পিঠে বসে বসে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আহা, এটা কেমন ধর্ম, এটা কেমন ইনসাফের ধর্ম, যেই ধর্মের মধ্যে খলিফা নিজে উটের রশি ধরে টানে আর গোলাম উটের পিঠের উপরে বসে থাকে। এখান থেকেই বোঝা যায় মুসলমান একমাত্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ইসলাম ইনসাফ ভিত্তিক সমাজ একমাত্র মুসলমানদের দ্বারাই সম্ভব, অন্য কোন জাতির দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই খলিফাতুল মুসলিমিন এটার প্রমাণ করে দিয়েছেন। আপনাদেরকে একটা রিপোর্ট করি, আমি রিপোর্ট করলে অবাক হয়ে যাবেন মুসলমান। সেই রিপোর্টটা কি জানেন নাকি? যেই সময় এমন ভেদাভেদ চলতো, সুদূর আমেরিকা থেকে জাহাজে করে আফ্রিকান সেই কালো নিগ্রো মানুষগুলোকে জাহাজের উপরে উঠিয়ে একদম সুদূর আমেরিকাতে নিয়ে যেত। এমন ভাবে জাহাজের উপরে বোঝাই করত, লাখ লাখ মানুষ সেই জাহাজের উপরে বোঝাই করত। ওখানে পৌঁছার পরে দেখা যেত 10,000-এর মধ্যে 9,000 মানুষ মারা গিয়েছে, 1,000 জীবিত আছে। সেই আমেরিকান পশ্চিমারা এই যেই ঘটনাটা ঘটিয়েছে, এটা পৃথিবীর মানুষ এ সম্পর্কে অবগত, পৃথিবীর অনেক মানুষ এ সম্পর্কে জানে। কেন নিয়েছিল? তারা কালো বলে। শুধুমাত্র তাই নয়, সকল ধর্মের মধ্যে সম্প্রীতিক ভেদাভেদ থাকে, বিভিন্ন দিক থেকে ভেদাভেদ দেখা যায়। প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু কিছু ভেদাভেদ দেখা যায়। অমুক গোষ্ঠীর মানুষ বড় হয়, অমুক গোষ্ঠীর মানুষ ছোট হয়। বিশ্বনবী যখন আরবের মধ্যে এসেছিলেন, তখন আরবের পরিস্থিতি এমন ছিল যে ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিল তারা প্রত্যেকেই বিভিন্ন রকমের কালচারে আবদ্ধ হয়েছিল। মানুষের অধিকার কেউ বাস্তবায়ন করতে পারে নাই। এখনো পর্যন্ত ভারতবর্ষে আপনি যদি আগমন করেন, ভারতবর্ষে আগমন করলে আপনি কি দেখবেন? যে হিন্দুত্ববাদী যে গোষ্ঠী আছে, ওরা সাম্প্রদায়িক ভেদাভেদ করে। কি ভেদাভেদ করে? যারা ব্রাহ্মণ তারা কখনো নিচু জাতিতে রূপান্তরিত হতে পারবে না, এবং যারা দাস, এর পরের যারা বংশ আছে, তারা কখনো উচ্চ পর্যায়ে যেতে পারবে না। যদি দাস বংশের কেউ ব্রাহ্মণের ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ঘরকে ওরা পরিষ্কার করে। শুধুমাত্র তাই নয়, একজন মুসলমান যদি কোনো হিন্দুত্ববাদী ভাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করে, সেই ঘরকে তারা সুন্দর করে পরিষ্কার করে কি দিয়ে জানেন নাকি? পরিষ্কার করে গরুর চোনা দিয়ে আর গোবর দিয়ে। একজন মানুষের থেকে ওরা এগুলোকেই বড় মনে। কিন্তু মহান রব্বুল আলামিন সকল সাম্য, এখানে ভেদাভেদ আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়েছেন। কালামুল্লাহ শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন কি বলেছে? কালামুল্লাহ শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তোমাদের মধ্যে বংশগত পারস্পরিক কোনো ভেদাভেদ নাই। তোমরা পৃথিবীতে অবতরণ করবা, প্রত্যেকেই প্রত্যেকের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই। তোমরা ভাই ভাই পরিচয়ে পৃথিবীর মধ্যে বসবাস করবা। হ্যাঁ, তোমাদের মধ্যে তারাই সর্বোৎকৃষ্ট মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়ার দিক থেকে বড় হবে,
যাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভীতি বেশি হবে, তারাই মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি দামি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে যদি কেউ তাকওয়ার দিক থেকে বড় হয়, আল্লাহর ভয় যদি কারোর মধ্যে বেশি থাকে, সে পৃথিবীর সকল মানুষের থেকে সে বড়, প্রধানমন্ত্রীর থেকেও সে বড়। কার কথা? কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, সবাই একটু হাত উপর দিক তোলেন, উপর দিক তোলেন। শীতের সময় কষ্ট দিচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল, আজকের মাহফিল ওলামাই কেরাম, ওলামাই কেরাম, ঝাওয়ালবাসী, ঝাওয়ালবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলি আমিন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই ভেদাভেদ তুলে দিয়েছে কে? বলেন কে? সাম্য কায়েম করেছে কে? আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাম্য কায়েম করেছে, ইনসাফ কায়েম করেছে। খলিফাতুল মুসলিমিন তার জ্বলন্ত প্রমাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। সবাই আমার সাথে বলেন না, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। আল্লাহু আকবার বলে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। আমাদের রব কয়জন বলেন? আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের বদরের মাঠ কয়জন? আমাদের উহুদের মাঠ কয়জন? আমাদের উহুদের মাঠ একটা, বদরের মাঠ একটা, আমাদের নবী একজন। মুহতারাম হাজিরিন, এত কিছুর পরেও যদি আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করি, দলগত পার্থক্য, সমাজগত পার্থক্য, বিভিন্ন পার্থক্য আমাদের মাঝে আছে, আছে না বলেন? আমরা চাই আগামী দিনে সংসদে আল্লাহর কোরআন যাবে। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে যেই দল আল্লাহর কোরআনকে সংবিধানে, রাষ্ট্রের মধ্যে, সংসদে নিয়ে যাবে, আমি তাদের পক্ষে কথা বলেন ঠিক কিনা? কোন দল নিয়ে যাবে তাদের কথা আমি বলবো না, যে দল নিয়ে যাবে আমরা তার পক্ষে কথা বলেন ঠিক কিনা? কিন্তু মতাদর্শ ছাড়া, নীতি আদর্শ ছাড়া কাউকে আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর পক্ষে আছেন, রাসূলের পক্ষে আছেন, আমরা সবাই আপনার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর পক্ষে থাকবেন না, রাসূলের পক্ষে থাকবেন না, কোরআন মাফিক জীবনযাপন করবেন না, আমাদের ঠেকা পড়েছে আপনাদের পক্ষে থাকা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কঠিন কথা বলতেছি, নিজের ঈমানকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় সংক্ষিপ্ত। নিজের ঈমানকে রক্ষা করতে হবে, নিজের জাতিকে রক্ষা করতে হবে, নিজের দেশকে রক্ষা করতে হবে, নিজের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আপনার সামান্য ভুলের কারণে, আপনার আমার সামান্য পদস্খলনের কারণে যদি দেশের ক্ষতি হয়, সার্বভৌমত্বের ক্ষতি হয়, আপনার আমার বিবেক থাকা সত্ত্বেও আপনাকে আমাকে রবের কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাক, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঐক্য হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।
আমরা সবাই এক। আমাদের হাত কাটলে রক্ত লাল বের হবে, অন্য দলের ভাইদের হাত কাটলে রক্ত লাল বের হবে। আমরা সবাই মুসলিম। এজন্য 90% মুসলমানের দেশে পার্লামেন্টে কোরআন যাবে। সবাই চান কিনা বলেন? চান কিনা সবাই বলেন? নারায়ে তাকবীর। পার্লামেন্টে কোরআন দেখতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان الله أكبر বলেন। মহান রব্বুল আলামিন বললেন আর রহমান, আমি রহিম, আমি রহমান, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল। আল্লামাল কুরআন, তোমাদেরকে আমি দান করলাম এই কোরআন। সবাই বলি আল্লাহু আকবার। তোমাদেরকে দান করলাম এই কোরআন। খলাকাল ইনসান, এরপরে আমি মানুষকে সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান, তাদেরকে ভাষা শিক্ষা দিলাম। মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা শিক্ষা দেওয়ার জন্য, ভাষা শিক্ষা দিয়েছে। এ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করার পরে মহাগ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হুদাল লিল মুত্তাকিন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নাই। এবং আমি একমাত্র এই কালামুল্লাহ শরীফকে, এই কোরআনে কারীমকে মুত্তাকিদের হেদায়েতের জন্য পৃথিবীতে অবতরণ করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আমার আপনার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য কালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করলেন। তো এই কোরআনকে আমাদের মানতে সমস্যা কোথায় বলেন না? সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। যে কথা বলতেছিলাম, তো খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে টানতেছিলেন। টানতে টানতে জেরুজালেমের তার প্রান্তে যখন পৌঁছে গিয়েছে, ঘটনাক্রমে খলিফাতুল মুসলিমিনের তখন পালিয়ে এসেছে রশি টানার জন্য। পালা বদল করতে করতে গিয়েছে, একদম যখন গেটের কাছে গিয়েছে তখন গোলাম খলিফাতুল মুসলিমিনের পা জড়ায় ধরছে যে খলিফা, আর সম্ভব না, আপনি বললেও এখন আমি শুনবো না। কারণ হলো এতক্ষণ আপনি সাম্য কায়েম করেছেন, ইনসাফ কায়েম করেছেন, কিন্তু এখন যদি আপনি নিচের দিক থেকে রশি টানেন, আমি গোলাম যদি উটের পিঠে বসে থাকি, তাহলে এটা কিন্তু কখনো সম্ভব হলো না। খলিফা, খলিফা এবার আপনি দয়া করে উটের পিঠের উপরে উঠে বসেন, আমি রশি টানবো। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বললেন? মুসলমান গভীর মনোযোগ থাকবে এদিকে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ইখওয়ানুকুম খামালুকুম, তো বলেছেন ওগো গোলাম তুমি শোনো, আমি ওমরে ফারুক এমন একজন সন্তান ছিলাম, এমন একজন বাবার এমন একজন সন্তান ছিলাম। আমার বাবার কয়েকটা বকরি ছিল, আমি বকরির রাখাল ছিলাম। আমার বাবা যদি আমাকে 25টা বকরি নিয়ে চড়ার মধ্যে বকরি চড়ানোর জন্য পাঠাই দাও, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করতাম জানো নাকি? আমরা সবাই একটু জিকির করি, হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।